আপনার মোবাইলে যদি এরকম ডবল অ্যাপস ইনস্টল করা থাকে, প্রিয় দর্শক, এই অ্যাপসগুলো কিন্তু হোম স্ক্রিনে শো করবে না, অথচ আপনার ফোন মেমোরি ঠিকই দখল করে থাকবে। আপনার মোবাইলে কোনো ছবি নাই বা কোনো ভিডিও নাই, অথচ আপনার ফোন মেমোরি ফুল। এই ফোন মেমোরি ফুল তার কারণ হচ্ছে আপনার মোবাইলে এইরকম ডবল ডবল অ্যাপস ইনস্টল করা আছে। প্রিয় দর্শক, আর এই অ্যাপসগুলো ইনস্টল করার কারণে আপনার মোবাইল হ্যাং মারে, স্লো হয় এবং গরম হয়। তো কোথায় গেলে চেক করবেন যে আপনার মোবাইলে এইরকম কোনো ডবল অ্যাপস ইনস্টল করা আছে কিনা, এবং যদি থাকে তা কীভাবে ডিলিট করে দেবেন। প্রিয় দর্শক, আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ভিডিওটা যদি আপনি ইউটিউবতে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফাইল ম্যানেজারটা ওপেন করে নেবেন। প্রিয় দর্শক, আপনি যখন আপনার মোবাইলে ফাইল ম্যানেজারটা ওপেন করবেন ঠিক এরকম শো হবে। আর এক এক মোবাইলে কিন্তু এক এক সিস্টেম থাকতে পারে, কিন্তু সেটিংগুলো একই। তো যখন আপনার সামনে এরকম শো হবে, আপনি করবেন কি, এখান থেকে দেখবেন পাবেন হচ্ছে অ্যাপস নামে একটা অপশন। এখানে আপনার মোবাইলে কতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সব এখানে শো করতেছে। দেখুন আমার মোবাইলে কিন্তু 19টা অ্যাপস ইনস্টল করা আছে, এখানে শো করতেছে। তো এখানে করবেন কি, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি যে কটা অ্যাপস ইনস্টল করা আছে সব এখানে একটা একটা করে আপনি দেখতে পাবেন। তো আপনি দেখে নেবেন যে কোন অ্যাপসটা আপনার এখানে ডবল ইনস্টল করা আছে, কারণ ডবল ইনস্টল করা থাকলেও এখানে কিন্তু শো করবে না। ফোন মেমোরি কিন্তু ঠিকই ফুল করে জায়গা দখল করে রাখবে, এর কারণে মোবাইলটা স্লো হবে, গরম হবে, হ্যাং মারবে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না, কারণ আপনার ভিডিও নাই গ্যালারিতে, আপনার ছবি নাই গ্যালারিতে। তো এখন এই অ্যাপসগুলো দেখার জন্য কী করবেন, কোথায় গেলে আপনারা চেক করতে পারবেন যে আপনার মোবাইলে কোনো প্রকার ডবল অ্যাপস ইনস্টল করা আছে কিনা। তো এখান থেকে আপনি করবেন কি, দেখুন ওই যে উপরে কর্নারে অ্যাপস ইনস্টল ফাইল এপিকে, তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যেখানে অ্যাপস ইনস্টল ফাইল এপিকে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস ডবল ইনস্টল করা আছে সব এখানে শো করবে, অথচ মোবাইলের হোম স্ক্রিনে কিন্তু শো করবে না। আপনার ফোন মেমোরি কিন্তু ঠিকই দখল করে থাকবে। আর এই ফোন মেমোরি দখল করার কারণে মনে করেন যে আপনার মোবাইলটা আস্তে আস্তে হ্যাং হয়, স্লো হয় এবং গরম হয়ে যায়। তো আপনাকে করতে হবে কি, এখান থেকে এই অ্যাপসগুলো ডিলিট করতে হবে। কিন্তু তার আগে দেখা দিই আমি যে অ্যাপসগুলো কত জায়গা দখল করে আছে। এই যে দেখুন প্রথম যে অ্যাপসটা আছে মনে করেন যে 86.62 MB দখল করে আছে, এখানে 84.32, এখানে আছে 84.84, আবার নিচে আছে 87.94, নিচে আছে হচ্ছে 20.84। তাহলে দেখুন প্রায় 500 MB এই দখল করে আছে। তো প্রিয় দর্শক, এই অ্যাপসগুলো আপনার মোবাইল থেকে ডিলিট করার জন্য কী করবেন, আপনারা কর্নারে দেখুন পাবেন হচ্ছে 3 ডট অপশন। এই 3 ডট অপশনের উপর করে একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক এইরকম শো হবে। এখান থেকে আপনার কাজ হচ্ছে মুভ টু বিন, এই মুভ টু বিনের উপর একটা ক্লিক করে দেওয়া। তো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে এরকম শো হবে। এখানে পাবেন হচ্ছে মুভ ওয়ান ফাইল টু বিন, এই যে দেখুন আমি মার্ক করে দেখে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার মোবাইল থেকে কিন্তু এই অ্যাপসটা ডিলিট হয়ে যাবে, আপনার ফোন মেমোরিটা ফাঁকা হবে। আপনার যখন সম্পূর্ণ অ্যাপস এখান থেকে আপনি ডিলিট করে দেবেন, আপনার ফোন মেমোরিটা ফাঁকা হয়ে যাবে, আপনার মোবাইল হ্যাং হবে না, গরম হবে না, স্পিড বেশি হবে আগের চাইতে, সেম নতুনের মতো। তো আমি আরেকটা অ্যাপস আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি। পুনরায় করবেন কি, 3 ডট অপশন ক্লিক করবেন। এই 3 ডট অপশনের যখন আপনি ক্লিক করবেন এরকম শো হবে, এখান থেকে মুভ টু বিন এখানে ক্লিক করে দেবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক এরকম শো হবে। পুনরায় আপনি করবেন কি, এই যে মুভ ওয়ান ফাইল টু বিন এখানে ক্লিক করে সম্পূর্ণ অ্যাপস আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। তো এইভাবে আপনারা আপনার মোবাইলে থাকা ডবল কোনো অ্যাপস যদি থাকে তাহলে ডিলিট করতে পারবেন। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটা দেখে মনে হয় একটু উপকারিত হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক পেলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত পাই। আর যারা আপনার পেজটা ফলো দেন না তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ।